৬,০০০ কর্মীর বিশাল কর্মযজ্ঞের গল্প দেখাতে এখানে আসিনি। আমরা এসেছি ২৭ জন কর্মীর খোঁজে। কেন এই ২৭ জনের গল্পটা আলাদা? আমি এটা গর্বের সহিত বলতে পারি যে এরা আমার বেস্ট এমপ্লয় আমার কোম্পানির। আমাদের নর্মাল যারা এমপ্লয় ওয়ার্কার আছে তাদের থেকে ওদের কাজের যদি এফিসিয়েন্সি বলেন অনেক ভালো। ফিরবো এই ২৭ জনের গল্পে, তবে আগে শুনি প্রতিষ্ঠানটি আসলে কি করছে। আমরা কারখানায় এখানে নিট প্রোডাক্টই বানাই, অল টাইপ অফ নিট প্রোডাক্ট। আমাদের কি ম্যাক্সিমাম ইউরোপ আমেরিকা বোধ মহাদেশেই যাই। ইউএসএ কাস্টমারের কাজ করি, হল্যান্ডের কাজ করি, ইউকের কিছু কাজ করি, আপনার স্প্যানিশ তো আমাদের মেজর ভলিউম যায়, ৮-১০টা কাস্টমারের কাজ করি, পোল্যান্ড করি, রাশিয়া করি, ডেনমার্ক করি। আমরা প্রায় ১২-১৩টা ব্র্যান্ডের কাজ করি। ডিপেন্ড করে আর কি সিচুয়েশনের উপর, অর্ডার যখন। চলতি আশা পূরণের গল্প। এই প্রতিষ্ঠানটির অর্জন আছে অনেক, আছে কঠিন সংগ্রামের গল্প। এই ফ্যাক্টরিটা আসলে আমাদের ৬ বিঘা জায়গা থেকে শুরু, যেটা এখন প্রায় অলমোস্ট ৩৫ বিঘা জায়গার মধ্যে। আমাদের বেশ কয়েকটা কনসার্ন আছে। এর মধ্যে আমরা এখন যে ফ্যাক্টরিতে দাঁড়িয়ে আছি, এই ফ্যাক্টরিতে আছে ২,০০০। এই ফ্যাক্টরি যে পুরো আর একটা ফ্যাক্টরি আছে পাশের ফ্যাক্টরি, সব মিলে এই ফ্যাক্টরিতে ৫,০০০ লোক। এই ফ্যাক্টরিতে, এই এরিয়াতে টোটাল আমাদের এমপ্লয়ি সংখ্যা প্রায় অ্যারাউন্ড ৭,০০০-এর মতো। আরও বাইরে ২টা ফ্যাক্টরি আছে। দর্শক, শুরুতেই বলেছি ২৭ জনের গল্প বলবো আমরা। কেন ৬,০০০ কর্মী থেকে এই ২৭ জন আলাদা? ভালো মানুষের থেকে ওরা ১.৫ গুণ কাজ করে। ওদের একটাই প্রবলেম, ওরা খুব জেদি হয়। ওদের যদি নির্ধারিতভাবে আপনি লক্ষ্যমাত্রা দিয়ে দেন, শেষ করে কাজের গুণগত মান যে কোনো কাজের থেকে ভালো হবে। আমাদের নর্মাল পিপুল আর ওদের মধ্যে এইটুকুই পার্থক্য। এটা আমার নিজের অবজারভেশন করে বের করা। প্রথমে যখন আমরা শুরু করি, অপারেশন জিএম রাশিদ সাহেব তখন আমাকে প্রথমবার বলে যে স্যার আমার এরকম যারা কথা বলতে পারে না তাদের সাথে কাজ করে অভ্যস্ত, এবং তারা কাজের ক্ষেত্রে অনেক আগ্রহী, এবং তারা কাজ করতে গেলে অনেক ভালো এফিসিয়েন্সি বা ভালো কাজ করে থাকে। তো আমাকে যখন প্রথমে বললো তখন আমি একটু কনফিউজ ছিলাম। তারপরও পরবর্তীতে ওনার সাথে আমি এগ্রি করে কাজের সুযোগ করে দিই। তারপরে পরবর্তীতে লক্ষ্য করলাম যে আসলে এরা বাকি নর্মাল পিপলের থেকে কাজের ব্যাপারে অনেক বেশি ডেডিকেটেড। তো এরপর থেকে একজন দুজন করতে করতে প্লাস অনেকগুলো আমাদের প্রায় ২৫ থেকে ৩০ জনের মতো অলওয়েজ কাজ করতেছে। লাস্ট ৩-৪ বছর ধরে কাজ করতেছে। এরা যে কোনো মানুষের থেকে ওরা খুব বিশ্বস্ত হয়। এই হিসাবে যে কোনো কোম্পানির জন্য যদি এই মুখ ও বধির থাকে, তো ওই কোম্পানির জন্য তাদের জন্য একটা অ্যাডভান্টেজ থাকবে। এরা ভালো মানুষের থেকে কাজের যদি এফিসিয়েন্সি বলেন অনেক ভালো। এখানে এসে আমরা ওদের সাথে আর কি চলতে চলতে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। কাজ অনেক ভালো করে ওরা। ওদের যদি একটা কথা বলি যে এটা করতে হবে, ওরা তড়িঘড়ি করে তখন একবারে ক্ষণিকের মধ্যে করে দেয় ওটা। ও ২২০ করতো, ১২০ থেকে ২০০ করছে। ওই ২০০ এখন স্ট্যান্ডার্ড হয়ে গেছে। ওরা টার্গেট দিচ্ছেন, ও টার্গেট শেষ করে ওরা যদি মেরেও ফেলান আরও কাজ করবে না। আপনি করবে কেন? তারে তো টার্গেট দিছে, ধরেন ও টার্গেট ১০০ কোম্পানি পাওয়ার কথা, ওরা ১২০ দিচ্ছে না, ১২০ই করবে। ওই ১২০ করে ওরা আগে ছেড়ে দিতে হবে। যে কোনো সুস্থ মানুষ যদি একদিন কান তুলা দিয়ে ২ ঘন্টা কথা না বলে, সে বুঝতে পারবে ওদের কষ্টটা কি। যেমন আমরা এখন কথা বলতেছি, ওরা মনে করতেছে কি ভালো না মন্দ বলতেছে, কিন্তু ওদের সঙ্গে মিশে যারা কাজ করে, যদি আপনি একবার ওরে বিশ্বস্ত বানাই ফেলেন, এরকম বিশ্বস্ত লোক পাওয়া খুব কঠিন। ওদের নিলে কোনো কোম্পানির কখনো লস হবে না, 100% বেনিফিট হবে, কোম্পানির এক্সপেকটেশনের থেকে বেশি পাবে। ও যেমন কোয়ালিটি কন্ট্রোলার, এটা একটা স্টাফ ইনচার্জ লেভেলের, সে ২০-২৫ জন লোকরে চালাচ্ছে। ওরা আবার ABCD সমস্ত সাইন ল্যাঙ্গুয়েজ ওরাই শিখায় নাই। ওদের স্কিল বাড়ানোর জন্য আমাদের যারা নর্মাল ওয়ার্কার আছে, ওরা ওদের জন্যে ওদের টেকনিকেই ওদের শিখায় নাই, তখন ওইভাবেই ওরা কাজ করে। এই প্রতিষ্ঠানের এই ব্যতিক্রমী উদ্যোগ যদি দেশের আরও প্রতিষ্ঠানগুলোতে থাকতো, তাহলে এরাও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেত। সমাজ হয়তো এদের আলাদাভাবে দেখতো না।